রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে মা ফাতিমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন প্রথম ভাঁজটা খুললেন, মা ফাতিমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ভাঁজে দেখতে পেলেন, প্রথম ভাঁজে যেন লেখা আছে, আমার প্রিয়তমা মা ও খালা সকলকে আমার অন্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি পবিত্র কালাম কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, সমগ্র বিশ্ব ভূমণ্ডের বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক বার্তা দিয়েছেন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাক রব্বে কায়নাতের ইতাআত করো, নবীজির ইতাআত করো, আল্লাহ পাকের পায়রবি করো, নবী পাকের সান্নিধ্য লাভ করো। আল্লাহ এবং তিনার প্রিয়তম হাবিবের কেউ যদি সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের যদি কেউ পেয়ারা হয়ে যেতে পারে, তো ইহ জগৎ পর জগৎ এ দুনিয়া তার জন্য কি, এটা একটা সামান্য বিষয়বস্তু ছাড়া আর কিছুই নয়। বিশ্ববিখ্যাত শায়ের তিনি বলছেন, এ জাহাं क्या चीज है लौह कलम तेरे हैं। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করে নেবেন, তার জন্য এ পৃথিবী তো কি, লৌহে কালাম তার জন্য অপেক্ষিত রয়েছে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ, কোরআন পাকে যে কথাগুলো আমরা পেয়েছি, দেখেছি, পড়েছি, এগুলো সবগুলো আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা, তিনার বাণী। এ কোরআনে যাহা কিছু বলা হয়েছে, একটি কথা, একটি অক্ষর, একটি হরফ, একটি লেটার কোনো জায়গায় ভুল নেই। সেই আজ থেকে 1450 বছর পূর্ব হইতে কিয়ামতের সকাল পর্যন্ত কেউ ভুল দেখাতেও পারবে না। কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কোরআন শরীফ সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 आयत नंबर 1 हुरूफ मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, जे कुरान पाकेर मध्य कोनो भूलेर अवकाश नहीं। একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কালাম কোরআনে হাকিমের কথা আলোচনা করে পৃথিবীর কোনো आलिम उलामा तो अनेक दूर की बात है, दुनिया में जितने उलामा हैं, इन उलामाओं की बात तो छोड़ो, सारे दुनिया में जितने जंदार हैं, हर जंदार को अल्लाह ताला इंसान अगर बना दे और सारे दुनिया में जितने हजारों हजार हैं उनको अल्लाह कलाम बना दे और लिखना शुरू कर दे, अभी क़यामत तक लिखते रहे, फिर भी अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलमीन की शान नहीं लिख सकते हैं।
সারা পৃথিবীর জীবগুলোকে আল্লাহ যদি রাইটার করে দেয়, আর সারা পৃথিবীর উদ্ভিদগুলোকে যদি কলম বানিয়ে দেয়, সারা পৃথিবীর জল পানিকে যদি আল্লাহ কালি বানিয়ে দেয়, পৃথিবীতে কত লিটার পানি আছে এর পরিমাপ কেউ দিতে পারবে? পারবে না। পৃথিবীকে 4 ভাগ করে বিজ্ঞান বলেছে যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া যায় তবু রবের প্রশংসা শেষ হবে না। মুআজ্জাজ মুহতারাম, আমরা সেই রবের প্রশংসা করার জন্য, সেই আল্লাহ পাকের প্রশংসা, নবীর প্রশংসা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ পাকের মনোনীতা বান্দি, তাদের প্রশংসা, তাদের আলোচনা বলা ও শোনার জন্য আমাদের সকলের এখানে আগমন ঘটেছে। ইনশাআল্লাহ আমি আলোচনা রাখব হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিয়েতে উপহার নিয়ে এসেছেন হযরতে জিবরিল আলাইহি সালাতু তাসলিম। উপহারটা দিয়েছিলেন চাদর। ইনশাআল্লাহুল আজিজ এখান থেকে আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে একটু মহব্বতের সঙ্গে নবীর উপরে দুরুদে পাক পড়ে আমার আলোচনার দিকে আমি বাড়তে শুরু করে দেব ইনশাআল্লাহ। দুরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ কন্দে যাইনাব কন্দে কুলসম কন্দে শাকিনা কন্দে যাইনাব কন্দে কুলসম কন্দে শাকিনা খালিদুল দোল খালিদুল দোল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে যাইনাব, আর কুকু করছে কেন? এই আওয়াজটা বন্ধ করুন। কান্দে যাইনাব কান্দে কুলসম কান্দে শাকিনা খালিদুল দোল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে যাইনাব কান্দে কুলসম কান্দে শাকিনা। এই নসিবে লিখেছিলে, এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। আর সাহাব যাইনা গো আল্লাহ এ জালিমের জুলুম। কান্দে যাইনাব কান্দে কুলসম কান্দে শাকিনা।
दीने शहर बानो दीने शहर बानो करे जाय मातम করে যায় মাতম শহীদেরি রক্তে রাঙালে জমিনে কারবালা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে শাকিনা খালিদুল দোল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে শাকিনা মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা পৃথিবীর জমিনে আল্লাহ অগণিত প্রেরণ করেছেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অগণিত বান্দি প্রেরণ করেছেন সেই কবে দুনিয়া সৃষ্টি হয়েছে তবে হইতে এখন পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহ পাকের বান্দা বান্দি তারা পৃথিবীর বুকে রইবে এই পৃথিবীর বুকে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দির ভিতরে সব বান্দা আল্লাহ পাকের পেয়ারা হবে না সব বান্দি আল্লাহ পাকের পেয়ারি হবে না সব বান্দা আল্লাহর জান্নাত উপভোগ করতে পারবে না সব বান্দি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইনের উপরে যারা চলবে এই গাইডলাইনকে যারা ফলো করে চলবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছে নচেত পৃথিবীর আর কারো জন্য জান্নাত হবে না আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আপনার বিয়ের জন্য ব্যবস্থাপনা সব হলো হযরতে জিবরিল আমিন তিনি জান্নাত থেকে চাদর নিয়ে আসলেন যে চাদরের মূল্য আপনারা একটু হালকা ঝলক বুঝতে পেরেছেন যে চাদরের জন্য আজও পৃথিবী পাগল পারা দিওয়ানা বুঝছেন কিনা জান্নাতি চাদরের জন্য আজও সেই চাদরের দিওয়ানা সারা জগৎ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি জান্নাত থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিমের মারফত তিনার মাধ্যম দিয়ে জান্নাতি চাদর প্রেরণ করলেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বিবাহ তিনার সঙ্গে সম্পূর্ণ হবেন হযরতে আলিয়ে মুশকিলে কোশা তিনি বিবাহ করার জন্য এসেছেন বিয়ের জন্য হযরতে আলিয়ে মুশকিলে কোশা এসেছেন হযরতে আলিয়ে মুশকিলে কোশা তিনার মনে আনন্দ আজকে নবী নন্দিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে তিনার বিয়ে হয়ে যাবে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে আলী শুধু খুশি তা নয় আল্লাহর নবী বিশ্ব নবী তিনি খুশি সাহাবায়ে কেরাম তিনারা খুশি শুধু ইনারা খুশি তা নয় আমার আল্লাহ বললেন জিবরিল আমিন তুমি জান্নাতে চলে যাও আর জান্নাতে গিয়ে সমস্ত জান্নাতি হুরদের বলে দাও তারা যেন আজকে হযরতে ফাতিমার বিবাহের খুশি জান্নাতে মানাতে থাকে সুবহানাল্লাহ যার বিবাহর খুশি স্বয়ং আল্লাহ পাক মানান যার খুশি মানাতে আল্লাহ নির্দেশ করেন জান্নাতি হুর রমণীদেরকে হুর হচ্ছে এরা সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী মহিলা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনার বিয়ে পড়ালেন কে? স্বয়ং বিশ্ব নেতা, মহানেতা, উদার চেতা, ভবিষ্যৎ বক্তা রসুলে আরবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিম। নবীজিকে বলছেন, আব্বু আপনি যে আমার বিয়ে দিলেন, হযরতে আলী সে গরিব মানুষ, তার তো তেমন সম্পদ নেই, হুজুর আপনি আমাকে কি কি দেবেন? নবীজি বললেন, বেটি ফাতিমা তোমাকে আমি একটা খাট দেব, একটা দড়ির খাট দেব, একটা চামড়ার মোশক দেব পানি বহন করার জন্য, তোমাকে পেশাই করার জন্য জাতা দেব, জাতা চাকি, একটা চাটাই দেব। এগুলো নবীজি বলছেন। কিন্তু জান্নাত রানী মা ফাতেমা তিনি বলছেন, আব্বু এগুলো শুধু দিলে হবে না, আপনার কাছে আমি একটা সুন্দর ঘর চাই, যে ঘরটা সর্বদাই থাকবে। আপনার কাছে আমি এমন 30টা মজদুর চাই, লেবার চাই, চাকর চাই, যারা আমার কাছে থাকবে, আমার কাজ করবে। হে আমার আব্বু, আমি এমন 2 জন পথের সাথী চাই, যে আমার যানবাহনটাকে নিয়ে চলবে, আমার সওয়ারি নিয়ে ছুটবে। আব্বু এমন একজন আমার বন্ধু চাই, যে গভীর রাত্রিতে আমায় ডাকবে, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি সে যেখানে বলবে সেখানে আমি যেতে চাই। হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার তিনার কানেও যাচ্ছে। দুনিয়ার অন্য কোনো বর যদি হয়, নতুন দোলহা যদি হয়, নতুন জামাই যদি হয়, এখনো বিয়ে হয়নি, তার আগেই এই কথাগুলো যদি কেউ শোনে, ওই বর কি সেই কন্যাকে বিয়ে করতে ইচ্ছুক হবে? হবে গো বাবজি? হবে না। কিন্তু এ ভেদের কথা যিনি বুঝেছেন তিনি তো চুপ আছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, বেটি হে আমার কন্যা, তুমি যা চাইবে আমি তোমার সবটাই পূরণ করার চেষ্টা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার দরবার থেকে জিবরিল আমিন যখন চাদর নিয়ে এসে দিলেন, সেই চাদরটা মা ফাতিমার গায়ে যখন দিলেন, তো এই চাদরে 5টা ভাঁজ ছিল। প্রথম ভাঁজ যখন খুলছেন তখন দেখছেন, এই জন্য কবি বলেছেন যে মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মাখলুকাত আজো যার দিবানা। যে চাদরের বর্ণনা আমি কি করব, এখনো আল্লাহর সৃষ্টি জগৎ তারই দিবানা, তাকে পাওয়ার জন্য লালায়িত। কেন? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দে হযরতে মা ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন প্রথম ভাঁজটা খুললেন, মা ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ভাঁজে দেখতে পেলেন, প্রথম ভাঁজে যেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ভাঁজে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লেখা থাকলে তো কি হলো? আপনি মনে করছেন এতে আর কি আছে, এ তো সামান্য জিনিস নাকি? এটা নিয়ে আবার অনেকে মতনৈক্য করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এটাই ঠিক। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, অনেকে মনে করছেন তাই। আসলে পুরো কালেমা যদি আপনি না পড়েন, তো আল্লাহ পাক রব্বে কায়নাতের জান্নাতের অধিকারী আপনি হতে পারবেন না। এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কতটা লাভ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে কতটা লাভ। এই যে আমাদের স্টেজে কিছুক্ষণ পূর্বে আপনাদের থানার যিনি বড় বাবু ওসি
তিনি এসেছিলেন। তিনি আমার হিন্দু ভাই, সনাতনী ধর্মের মানুষ। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে আপনার কালেমা সম্পর্কে এসেছে। অ্যাকচুয়ালি মা ফাতেমার জীবনী আলোচনা, যার জন্য বিভিন্ন দিকে আমি যেতে পারছি না, বলতে পারছি না। তো জাস্ট এটা বলার জন্য বলছি যে বেদের মধ্যে সংস্কৃত ভাষাতেও বলেছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তা নয়, কতটা পড়বে ওখানে বলা হয়েছে। লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম তা জপি নামে মুহাম্মাদাং রাসূলাং। বেদের মধ্যে পঞ্চম খণ্ডে আপনার যজুর্ব বেদের বলছে যে লা ইলাহা পরম পাদম। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করে দেয়। আর যদি কেউ বলে ইল্লো ইলাহা মানে ইল্লাল্লাহ, যদি কেউ বলে পরম পাদম, আল্লাহ তার সম্মান উঁচু করে দেয়। আর কেউ যদি বলে ওপো ইনতি জন্ম বৈকণ্ঠ তা জপি নাম মুহাম্মদ, আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিমের নামটা জপে নেয়, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনাকে স্বর্গীয় বাসী করেন। স্বর্গীয় মানে আমরা যেটাকে জান্নাত বলি, স্বর্গ মানে জান্নাত। যে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন। তো আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন। তাহলে আমরা কালেমাটা পুরো বেশি বেশি পড়বো কিনা, দরকার আছে কিনা, একটু হা হু করবেন। মা ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম ভাঁজটা খুললেন, আর প্রথম ভাঁজে দেখলেন খোলার পরে ওই প্রথম ভাঁজটায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিম আল্লাহ পাকের প্রেরিত দূত। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমা তুজ জাহরা তিনি প্রথম ভাঁজটা খুলে কালেমা দেখলেন। ওই কালেমা মা ফাতিমাকে সম্বোধন করে মা ফাতিমাকে ডাক দিয়ে বলতেছে, ওগো ফাতিমা, ও ফাতিমা, তোমার মনের আশা পূর্ণ করে দেওয়া হবে। আমি হলাম কালেমা, তুমি চেয়েছো নবীর কাছে একটা ঘর, যে ঘর সর্বদাই থাকবে। ও মা জননী ফাতেমা, আমি হলাম তোমার সেই সুখের ঘর, কোনোদিন তোমাকে ছাড়বো না। দুনিয়াতে তোমার সঙ্গ দেব, মরণের পর কবরে তোমার সঙ্গে থাকবো, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে থাকবো, হাসরের ময়দানে তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে জান্নাতে আমি কালেমা ওই জান্নাতের গেটে শোভা পাবো। ও মুসলমানেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবীর আপনার দোলারি মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন একটা সুখের ঘর চাই। কালেমা বলছে, মা গো, আমি তোমার সুখের ঘর, সে যে কালেমা হয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আব্বা, ওগো আমার বাবা জান, আমি 30 খানা মজদুর চাই, যে 30 খানা মজদুর আমার বাড়িতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনার কন্যা মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে 30টা মজদুর কোথায় থেকে দেবে? নবী পাক নিজের বাড়িতেই তো কোনো চাকর রাখেন না, কোনো পরচারিকা রাখেন না, তো নবী পাক আবার মেয়েকে দেবেন কি করে? তো নবী পাক সাহেবে দোজাব তিনার মেয়ে হযরতে ফাতিমা তিনি কোন উদ্দেশ্যে বলেছেন?
তিনি চেয়েছেন তো কি কতটা চাকর চেয়েছেন, চাকরগুলো কেমন হবে? মা ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্দর মহলে ওই আপনার চাদরটা দ্বিতীয় ভাঁজটা খুললেন, আর দ্বিতীয় ভাঁজটা যেমনই খোলা, ওই দ্বিতীয় ভাঁজে আপনার দেখতে পেলেন যেটা আমরা বৎসরে একবার আপনার আমাদের কাছে বার্তা বহন করে নিয়ে আসে। বছরে একবার আমরা সেই আপনার মাসটাকে পালন করে থাকি, যার নাম হচ্ছে রমাদান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষকে ডাক দিয়ে নয়, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত সারা দুনিয়ার ইমানদারদের ডাক দিয়ে বলেছেন। আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে নয়, আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার বুকের ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজাকে ফরজ করা হইয়াছিল। দ্বিতীয় ভাঁজটা যখন খুললেন মা ফাতেমা জননী তিনি দেখতেছেন নবী নন্দিনী, তিনি দেখতেছেন দ্বিতীয় ভাঁজে যেন লেখা আছে রমাদান। রমজান শরীফ। এই রমজান শরীফের রোজা একটা দুটা তিনটা চারটা পাঁচটা করতে করতে ওই দ্বিতীয় ভাঁজে 30টা রোজা, যেন 30টা রোজা সিলসিলা করে লাইন করে যেন তাদের নামগুলোকে লেখা রয়েছে। এই রোজা ডাক দিয়ে বলতেছে, ও নবী নন্দিনী, ও ফাতিমা তো জোহরা, তুমি তোমার বাবার কাছে, তুমি তোমার পিতার কাছে 30 খানা মজদুর চেয়েছিলে। ওগো ফাতিমা, আমরা তোমার 30টা মজদুর রয়েছি, তোমার সর্বকাম আমরা করে দেব, তোমার কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি মুচকি হাসতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলে। সুবহানাল্লাহ। মা ফাতিমা বলছেন, আমি যা চাইছিলাম তা তো পেয়ে গেছি। 30টা মজদুর মানে 30টা রোজা আমি তো পেয়ে গেছি সেই রোজা। নবীকে বলেছেন, আব্বু শুধু 30টা মজদুর দিলে হবে না, আমাকে গভীর রাতের বন্ধু দিতে হবে, গভীর রাতের সাথী দিতে হবে। যখন সে ডাকবে তার ডাকে সাড়া দেব, আমার স্বামী বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এতক্ষণ পর্যন্ত যে হ্যাঁ ওই 2 পাওয়ালা 2 চোখওয়ালা 2 হাতওয়ালা এই ইনসান মানুষ হবে, হয়তো এই বন্ধুই হবে। কারণ আমাদের এলাকায়, আমাদের জেলায়, আমাদের রাজ্যে, আমাদের দেশব্যাপী এই ঘটনা পত্রিকা খুললেই আপনি ডেলি দিন পত্রিকায় দেখবেন কোনো না কোনো একটা এইরকম ঘটনা ঘটেছে। বন্ধু রাত্রি ডেকে নিয়ে গিয়ে অনেক কিছুই করে দিয়েছে, লাস্ট পর্যন্ত জীবনটাও চলে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা জানেন আজ পর্যন্ত সেই কথাটা এখনো চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়ে গেছে, সারা ভারত নয় পৃথিবী জেনে গিয়েছিল। এই বন্ধুত্ব করতে গিয়েই তো ঝঞ্ঝট, নাকি শোনেননি সেই ডাক্তারনির ঘটনা? মুআজ্জাজ মোহতারাম, তো এ বন্ধু সাথী নবীর মেয়ে চাইছে। আপনাদের মনে হয়তো বলছিল যে নবীর মেয়ে তিনি চাইছেন বন্ধু, বলে হা। ও মুসলমান, ওগো আমার মা খালা জননী, ওই বন্ধু কোন বন্ধু হবে? মাগো তোমার মনটাকে একটু পরিষ্কার করো। এই বন্ধুকে যদি একবার তুমি পেয়ে যাও, ও আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, আপনারা যদি কেউ একবারে বন্ধু পেয়ে যান, আর আপনার প্রকৃত যদি বন্ধু সে হয়ে যায়, আপনি জানেন ইহজগৎ পরজগৎ আপনার কোনো চিন্তা আর থাকবে না। ইহজগৎ পরজগৎ চিন্তা থাকবে না। বলে তাহলে বন্ধু কি? মা ফাতিমা তৃতীয় ভাঁজ খুললেন।
তৃতীয় ভাঁজ যখন খুললেন তো ওখানে দেখতেছেন